পুরী যাচ্ছেন বাট হোটেল বুকিং নেই, কিন্তু কোনো চিন্তাও নেই, এই ভিডিওটা দেখলেই আপনার চিন্তার মুক্তি। পুরীতে নর্মাল হোটেল 600-700 থেকে শুরু করে 2000-3000 টাকা যে কোনো রুম পেয়ে যাবেন। এখানে বেশ কয়েকটা হোটেলের ফোন নাম্বার এবং তাদের রিভিউ আমি ডিটেলসে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। প্রত্যেকটা হোটেলে গিয়ে গিয়ে অনেক পরিশ্রম করে এবং তার সাথে তাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম। ভালো পরিবেশে, অর্থাৎ মন্দির থেকে কাছে, বিচ থেকে কাছে, সঙ্গে বাজার বা মার্কেটও কাছে, টোটো অটো স্ট্যান্ড কাছে, সবই এই সমস্ত সুযোগ সুবিধাযুক্ত জায়গাতে এই হোটেলগুলো রয়েছে। বাজেট কম অথচ ভালো চাই, ভালো পরিবেশে, সেই সমস্ত খোঁজ নিয়েই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন, আশা করছি ভালো লাগবে। এই হোটেলগুলোতে এরকম বাস পার্টির থাকারও সুবিধা রয়েছে, বা একসাথে যারা গ্রুপ ট্যুর করেন 20 থেকে 50 জন বা 100 জনের ট্যুর এজেন্সির যারা নিয়ে যান, তাদেরও কিন্তু এই সুযোগ রয়েছে এখানে রান্না করিয়ে খাওয়ার, সঙ্গে অনেকগুলো করে রুমও পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখলেই বুঝতে পারবেন। ওম প্যালেস কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি। ওম প্যালেস অ্যাড্রেস দেওয়া থাকছে। হোটেল ওম প্যালেস টোটাল 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর নিয়ে 4টে ফ্লোর, বড় হোটেল। এই রাস্তাটা দিয়ে হাঁটলে সোজা বিচে, জেনারেটরের ব্যবস্থাও আছে, অনেকটা বড় ফাঁকা এরিয়া লবিটা। ভালো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো। 1200 টাকা থেকে রুম স্টার্ট এই মুহূর্তে, তবে সিজন ওয়াইজ রেটটা ভ্যারি করে, দেখে নিতে পারেন। এখানেও এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে। এটা রুম, এর উপরে বেডশিট দেওয়া হবে, তাই না? বেডশিট দেওয়া থাকবে, ফল সিলিং করা আছে, বেশ বড় সাইজ, একটা ফ্যামিলির জন্য এনাফ। ওদিকে দুটো টেবিল আছে, ফ্যান তো আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে জানলায় প্রত্যেকের ব্যালকনি আছে না? এটা একটা ব্যালকনি আছে। এদিকে টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রপ আছে, আর বাথরুমটা দেখিয়ে দিয়ে, বাথরুম বেশ বড়, কমন। ফার্স্ট ফ্লোরেই আছে এটা, বেশি উপরে উঠতে হবে না, তবে এনাদের লিফটের কাজ চলছে, লিফটটা রেডি হয়ে গেলে খুব ভালো হয়ে যাবে। একটা আলাদা একটা রুম, একটা প্রত্যেকের ব্যালকনি আছে, আমি আর ব্যালকনিটায় যাচ্ছি না। অ্যাটাচ বাথ আছে, এদিকে একটা মিরর আছে, ড্রেসিং টেবিল, টিভি। রুমের সাইজ খুব সুন্দর আছে, ফল সিলিং, মানে একদম ভালো হোটেল। এসি নিলে এসিও পেয়ে যাবেন, নন এসিও পেয়ে যাবেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখছি। এখানে বাথরুমটা একটু দেখিয়ে দিই, সেম বাথরুম, সুন্দর আছে, শাওয়ার টাওয়ার সব ব্যবস্থা আছে। এখানে নিচে রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টে মনে করলে খাবার খেয়ে দিতে পারেন, অথবা বাইরে গিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই, তবে বাইরের খাবারটা অ্যালাউ নেই এনাদের এখানে। আর এখান থেকে আর একটা কমন ব্যালকনি আছে, সিসিটিভি আছে, তাই তো আপনাদের? সিসিটিভি আছে। এই তো বাইরে দোকানপাট সবই আছে, খাবার দাবারের, বড় চওড়া রাস্তা, রাস্তার ওপরেই এই দেখুন, এটা হচ্ছে কমন ব্যালকনি। ফার্স্ট ফ্লোরেই আছি, সুন্দর আর ফাঁকা একটু বেশ এর মধ্যে। এখান থেকে বিচটা হেঁটে জাস্ট 2 মিনিট এরকম আর কি, একদমই কাছে বিচ, তবে এখান থেকে বিচ দেখা যাবে না, বিচটা হেঁটে 2 মিনিট। অ্যাট্রাকটিভ গণেশ আর বুদ্ধের ছবি আছে। এদিকে চেক আউট টাইম আছে 7টা, চেক ইন আছে 8:30। সুন্দর, দারুণ সুন্দর, গর্জিয়াস রিসেপশন। এখানে বসেও অনেকটা সময় কাটানো যেতে পারে। সাধনা আশ্রম গেস্ট হাউস, এটারও ফোন নাম্বার দেওয়া আছে দেখুন, 8763492008। তবে অফিস রুমটা বন্ধ আছে। এই হচ্ছে গেস্ট হাউস, মেন গেট, ভেতরে অনেকটা প্যাসেজ আছে, যেগুলো আসবেন ফোন করে আসবেন। অর্কিড বিচ ইন, এখানে একটা হোটেল আছে, এটাও বেশ বড় ভালো হোটেল। মুক্ত ভবন,
এটাও ভালো হোটেল। এটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আপনার 067522311745। একবারটি দেখা যেতে পারে রিসেপশনে কেউ আছে কিনা দেখি। কেউ নেই। কেউ আছেন দাদা? কেউ নেই এই মুহূর্তে। এই জায়গাগুলো থাকার জন্য খুব ভালো, চওড়া রাস্তা, ফাঁকা পরিবেশ, খুব একটা ঘিঞ্জি নয়। আর বিচ থেকে জাস্ট 2 মিনিট হেঁটে আমি বিচের দিকেই যাচ্ছি। কয়েকটা হোটেল আপনাদের দেখিয়ে রাখছি। অনেকেই এসে কিন্তু বেশ বাজেট হোটেল খোঁজ করেন, অথচ ফাঁকার মধ্যে বিচ থেকে কাছে হবে। দেখুন সবাই তো সি ভিউ রুম পায় না বা পাওয়া সম্ভব নয়, সব রুম সম্ভব নয় পাওয়া, তো সেইভাবে হয়ও না। এখানে একটা কাজ চলছে, বছরখানেক পরেই হয়তো রেডি হয়ে যাবে। এদিকে হোটেল নটরাজ, এটা একটু দেখা যাক। হোটেল নটরাজ রিসেপশন। 800 টাকা থেকে স্টার্টিং। 800 থেকে? আচ্ছা, নন এসি? আর এসি হলে? এসি আপনার 1300 টাকা নর্মাল রেট। আচ্ছা, হ্যাঁ, এবারে লিফট হচ্ছে, ওটা বেড়ে যাবে না, 1500 টাকা করে নর্মাল হয়ে যাবে। নন এসি আপনার 900 টাকা করে নর্মাল হয়ে যাবে। লিফটের জন্য? লিফট চলছে। আচ্ছা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা, ভালো লাগলো দেখে। আর এখানে রেস্টুরেন্ট খাবার ব্যবস্থা আছে নাকি? রান্না করে খেতে পারবেন। আচ্ছা, রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে? কিচেন আছে। আচ্ছা, আপনার উপরে গ্রুপ পার্টির জন্য কিচেন ডাইনিং আছে। আচ্ছা আচ্ছা, যারা বাস বা গ্রুপে আসবে তাদের ডাইনিং কিচেন তারা পাবে, এক্সট্রা সেই সুবিধাটা পাবে। আচ্ছা, আপনাদের কার্ড বা ফোন নাম্বার? ফোন নাম্বার দেওয়াই আছে। আচ্ছা, সব নাম্বারগুলোই চালু আছে তো না? আচ্ছা, সব মালিকের নাম্বার আছে, ফোন করে আসবেন অবশ্যই। আচ্ছা, আপনাদের পুরী স্টেশন থেকে পিক আপ ড্রপের ব্যবস্থা হবে তো ফোন করলে? হয় না হলে স্টেশনে কি অটো গাড়ি? অটো পেয়ে যাবে, হ্যাঁ সবাই পেয়ে যাবে। না, যদি কেউ বয়স্ক থাকে তাহলে আপনাদের ফোন করলে বলে দেবে, সেটা ব্যবস্থা করে দিতে পারবেন। আচ্ছা, নটরাজ মনিরাজ দুটোই আমাদের এখানে। মনিরাজ, আচ্ছা, মনিরাজ আর নটরাজ দুটোই পাশাপাশি আছে। আচ্ছা, ঠিক আছে। আর এখান থেকে তো বিচটা 2 মিনিট হেঁটে, 2 মিনিট, বাজার 2 মিনিট, বাজার 2 মিনিট, হোটেল খাবার দাবার সব। জগন্নাথ মন্দির 15 মিনিট পায়ে হেঁটে। আর এখান থেকে তো অটো টোটো সব সময় পাওয়া যাচ্ছে, স্ট্যান্ড আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু নিয়মাবলী আছে, এটা একটু পজ করে দেখে নেবেন। হোটেল তারাকুঞ্জ, হোটেল সাগর সন্ধ্যা, প্রচুর হোটেল আছে, অপশন প্রচুর এখানে। তবে অবশ্যই ফোন করে আসাটাই ভালো হবে, কারণ ব্যাগপত্র বা লাগেজ নিয়ে ঘুরে বেড়ানো বা ফাঁকা পাওয়া মুশকিল আছে। সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় ফাঁকা পাওয়াটা যদি না থাকে। অনেকগুলো হোটেল আছে অ্যাকচুয়ালি। বিচটা এই রোডটা, এইটা হচ্ছে এই যে সম্পর্ক ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই যে বিচটা সামনে দেখা যাচ্ছে সমুদ্রটা, এটা ক্যামেলিয়ার গলিটায় ঢুকলে এই হোটেলগুলো পেয়ে যাবেন। গোল্ডেন স্যান্ড, এটা হচ্ছে গোল্ডেন স্যান্ড। এখানে আছে হোটেল গায়ত্রী, মাতৃকুটির 2 আর কি, কিচেন ফেসিলিটি অ্যাভেলেবেল। পূর্বাশা গেস্ট হাউস, এটা আপনার দুটো নাম্বার দেওয়া আছে, 9830268422। আচ্ছা, এখানে কেউ আছে কি রিসেপশনে? দেখা যাক। পূর্বাশা গেস্ট হাউস কত থেকে স্টার্টিং মোটামুটি নন এসি? আমার নন এসি অফ সিজনে মোটামুটি 700 থেকে 800। 700 থেকে 800। আর এসি? এসি তোমার ডবল বেড এসি হবে 1200 থেকে 1300 টাকা। 4 বেড এসি আছে 1800। আচ্ছা, মিনিমাম অফ সিজনের কথা বলছি, 1600 থেকে 1800 এর মধ্যে। আচ্ছা। আর ওটাই তোমার সিজনে হয়ে যাবে নন এসি রুমটা তোমার 1400 থেকে 1200 টাকা। আচ্ছা, আর সিজনে তোমার 4 বেড এসি ডিলাক্স যদি হয় 2500 টাকা। 2500। তো সিজনের রেটটা বেড়ে যাবে। সব রকমের রুম আছে, মানে ডিসেম্বর জানুয়ারি হলে রেটটা একটু বেশি হয়। ডিসেম্বরের 20 তারিখের পর থেকে জানুয়ারি 1 এর। আচ্ছা, আর আপনার কোনো কার্ড বা কন্ট্যাক্ট নাম্বার একটু? হ্যাঁ, আচ্ছা, আপনাদের কি এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, রান্না করে
খাওয়ার ব্যবস্থা আছে। যদি ধরুন কেউ Non AC নন এসি রুম নিচ্ছে, নন এসি আচ্ছা। রুমের মধ্যে আমাদের কিচেন ফেসিলিটি করা আছে। আচ্ছা, এই হচ্ছে পূর্বাশা গেস্ট হাউস, একদম বিচ থেকে 1 মিনিটও নয় হেঁটে। 1 মিনিটও না, 1 মিনিটও নয়। আমাদের মতো মানুষ যদি যায় হ্যাঁ, হ্যাঁ। তাদের কাছে তো চলে যাবে 1 মিনিটের মধ্যে, বয়স্ক মানুষ হলে হার্ডলি 1.5 মিনিট, বাজার 1 মিনিট, হ্যাঁ, beach 1 মিনিট। বাজার 1 মিনিট, বিচ 1 মিনিট, আর মন্দির তো 10 মিনিট মন্দির এরকম। 10 মিনিটে পৌঁছে এরকম যাবে। 10 মিনিট। ঠিক আছে, থ্যাংক ইউ। Welcome. এগুলো ভালো পরিবেশে, একদম শুনলেন যে মানে 800, 1000 বা 700 টাকার মধ্যে থেকে রুম স্টার্ট। হ্যাঁ, নন এসি, এসি সব পাবেন। হোটেল বিনায়ক, এটাও পাশেই আছে, বড় বিল্ডিং। রানী গেস্ট হাউস, এটি দেখা যেতে পারে। আলাদা করে ব্যালকনি আছে, বেশ বড় হোটেল। দেখি রিসেপশনে কেউ আছে কিনা। সিসিটিভি আছে। এই হচ্ছে রুম, অ্যাটাচ বাথ সবই। এগুলো একটা করে ইয়েও আছে, ব্যালকনিও আছে আপনার এখানে। মোটামুটি খুব একটা যে বিরাট পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়। বেসিন, কোমোড, ওইদিকে ব্যালকনিটা আছে। আচ্ছা, ব্যালকনিটা একবার দেখিয়ে দিই রাস্তাটা। এই দেখুন, ব্যালকনিটা খুব সুন্দর আছে। রাস্তা এটা গ্রাউন্ড ফ্লোর, যদিও উপরের রুমগুলো আছে বিভিন্ন রকমের। এটা দিয়ে ঢুকলাম, গেট একদম পাশেই রাস্তা, মেন স্বর্গদ্বার রোডের পাশেই আর কি। তবে এই হোটেলগুলো কোনোটাই কিন্তু সি বিচ ভিউ নয়, সি ভিউ নয় কিন্তু। ডবল বেডরুম, কত থেকে শুরু আর কি? 1000 টাকা। 1000। আচ্ছা, আর এসি হলে? এসি নেই, এসি নেই। এখানে রান্না করার ব্যবস্থা আছে? রান্না করে খেতে পারে? গ্রুপ পার্টির ব্যবস্থা আছে। রুম, আচ্ছা, মানে বাস বা ট্রেনে যারা নিয়ে আসে বাস পার্টি বা রুম পার্টির ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ধরুন বেশি জন এলে তখন তো কিছু কম হয় নাকি সেইভাবে? আচ্ছা, গ্রুপ পার্টি আসলে ওটা আলাদা রেট। আলাদা রেট আছে। আচ্ছা, আর আপনাদের চেক আউট চেক ইন কখন মোটামুটি? চেক চেক ইন 8:30, আর চেক আউট 7টা। আচ্ছা, আর গেট ওপেন হয় সকাল 5:30, রাত্রি 10:30। আচ্ছা, এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটাই, তাই তো? মালিকের নাম্বার, মানে এটা কেউ যদি ফোন করে আসে বুকিং করে আসতে পারে এটাতে, তাহলে এটা। থ্যাংক ইউ। খোঁজ করেন হোটেল তাদের জন্য। এই যে মারুতি হ্যান্ডলুম, এই শপটার ঠিক উল্টো দিকে এই হোটেলটা। এগুলো একদম মেন মার্কেটের ওপরে হোটেল, মানে খুব ভালো পজিশন। এই যে হোটেল পাল, এই রিজেন্সি, এগুলো ভালো হোটেল। যদি 13 পার্বণে খেতে চান, এই যে 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট, খুব ভালো নাম আছে এবং ভালো খাবার দাবার। আমরা খেয়ে দেখেছি আগেও। এটা আপনার ওই জগন্নাথ স্ট্যাচু থেকে এগিয়ে আসবেন, পুরীর যে শ্মশানটা আছে সেই শ্মশানটার পিছনের দিকের রাস্তাটাতে, অ্যাকচুয়ালি মানে জগন্নাথ স্ট্যাচু থেকে পিছনের দিকে যে রাস্তাটা আসছে, শ্মশানটার পিছনের দিকে এই 13 পার্বণটা। এই রাস্তাটা ভালো, বাট এখান থেকে কিন্তু সি বিচটা 1 মিনিটও নয় হেঁটে। সি ভিউ না হলেও এই জায়গাগুলো কিন্তু ভালো। বিদেশ ঘর আছে, জাস্ট শ্মশানের দুপাশে দুটো বড় বড় রেস্টুরেন্ট, এই একটা বিদেশ ঘর, আর ওই পাশে ছিল 13 পার্বণ। একদম মেন মার্কেটের কাছে চলে এলাম। যারা পুরী আগেও এসছেন তারা বুঝতে পারবেন দেখলেই। মঞ্জুসা হ্যান্ডলুম, এখানটা থেকে বেরোলেই বিচ। এই হচ্ছে মেন মার্কেট, একদম এই যে এরিয়াটা। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা মন্দিরের দিকে। এখানে পাশেই কিন্তু আপনার ভারত সেবাশ্রম আছে। ভারত সেবাশ্রম সঙ্গে যদি কেউ থাকতে চান তাদের কিন্তু এই সকাল সকাল এসে লাইন দিতে হবে। ওনাদের রুম অ্যাভেলেবেল বেসিসে কিন্তু রুম দেয় ভারত সেবাশ্রম সংঘ। ওই জাস্ট এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানেই। ভারত সেবাশ্রমে যেটা বিষয় হচ্ছে
যে আপনার সকাল সকাল এসে লাইন দিলে ওনাদের যদি রুম খালি থাকে তবেই পাবেন। বিভিন্ন কোয়ালিটির রুম আছে, সেটা দেখে আপনারা নিতে পারেন। 700-800 থেকে শুরু আর কি। আচ্ছা, এই যে গাঙ্গুরাম, যে আমাদের কোনো শাখা নেই, ওনাদের লেখাই আছে। এই গাঙ্গুরাম থেকে পাশেই ভারত সেবাশ্রম, এটা মেন মার্কেট। আমি কিন্তু 2-3 মিনিট হেঁটে এসেছি, তার মধ্যে এগুলো জগন্নাথ খাজা সেন্টার। এই জগন্নাথ খাজা সেন্টারের পাশেই রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই হচ্ছে বিচে নেমে যাচ্ছে। নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট যেটাতে আমরা আছি, একদম এই ফার্স্ট ফ্লোরে। এখানে মোট 9টা রুম আছে। রান্নার ব্যবস্থা নেই, রেস্টুরেন্ট আছে, খাবার দাবার এখানে ভেজ রেস্টুরেন্ট, খেতে পারেন। তাছাড়াও বাইরে তো অপশান প্রচুর। আমাদের হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটাও বেশ বড়। এই হচ্ছে বেড, টেবিল আছে, 2টো চেয়ার আছে, এদিকে জল টল রাখার ব্যবস্থা আছে, ওদিকে হ্যাঙ্গার আছে, ফ্যান আছে, এসি আছে। আর এই হচ্ছে বিচ যাওয়ার রাস্তা, এটা হয় স্বর্গদ্বার বিচটা যাওয়ার এইদিকেই রাস্তা। এই হচ্ছে বেসিক রুম, তার সাথে এখানে একটা ক্যাবিনেট আছে, ওয়ার্ড্রপ, জুতো টুতো রাখার ব্যবস্থা আছে। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমের এদিকে একটা বেসিন, মিরর, তার সাথে সানের ব্যবস্থা আছে, এদিকে শাওয়ার আছে, গিজার আছে। রুমটা আমাদের ভাড়া পড়ছে 900 টাকার মতো পার ডে হিসাবে। আর এসি নিলে, আমরা নন এসি নিয়েছি, এখন একটু ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তাই। আর এসি নিলে রুমটার ভাড়া 1500 টাকা। হোটেলটা অ্যাকচুয়ালি স্বর্গদ্বার যে বাজার, সবজি বাজারটার পরেই এই হোটেলটা। হোটেলের বাইরে এইরকম আছে, এটা ফার্স্ট ফ্লোরে আছে যে হোটেলটা। এখানে চেক ইন চেক আউটের টাইমও লেখা আছে, চেক ইন চেক আউটের টাইম, নিউ কাকাতুয়া হোটেল। আমাদের রুম নাম্বার 101। এটা হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, স্বর্গদ্বার বাজারটার পরেই, জাস্ট এসেই রাস্তার ওপরেই।